গিযাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কলব যদি তাজা থাকে, অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবে না। আর কলব তথা অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। একই বান্দা কবরে যাওয়ার পর পচে গেছে, আবার একই বান্দা কবরে যাওয়ার পর জান্নাতের গালিচায় শুয়ে গেছে। আবার একই বান্দা ঘুমায়, আবার উঠে, আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, যেখানে খুশি সেখানে গমন করতে পারে। তো যিনি পচে গেল তিনিও আল্লাহর বান্দা, যিনি কিয়ামত পর্যন্ত ঘুমায় গেল তিনিও আল্লাহর বান্দা। আবার যিনি কখনো ঘুমায়, কখনো উঠে, কখনো সজাগ থাকে, কখনো হাঁটে, কখনো বিচরণ করে, এরাও আল্লাহর বান্দা। পার্থক্যটা কোথায়? এক বান্দা এত সম্মান পেল, আর এক বান্দা এত কষ্ট পাচ্ছে। কারণ কি? কারণ একটাই, যাদের অন্তরে নবীর প্রেম থাকবে, যাদের অন্তরে আল্লাহর প্রেম থাকবে, যারা জীবনে জানের চাইতে বেশি নবীকে ভালোবাসবে, তাদের কবরে গেলে তাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবেন না। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করি, এ শাহজালাল, ও বাবা শাহজালাল, আপনার সমসাময়িক অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদেরকে কেউ মনে রাখে নাই। 750 বছর পরেও আপনার রওজা কেন জিন্দা রয়েছে? আমরা শাহের চরের মানুষ জানতে চাই। চতুর্দশ শতাব্দীর মতলব মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করি, এ আলা হযরত, আপনার নাম তো ইমাম আহমদ রাজা, আমরা আপনারা আলা হযরত ডাকতে ডাকতে সারা বিশ্বে আপনি আলা হযরত। আপনি তো নিজের নাম আলা হযরত রাখেন নাই, আলা হযরত রাখছে আপনাকে আপনার প্রেমিকরা। সুবহানাল্লাহ। কোন গুণের কারণে আপনি আলা হযরত হয়ে এখনো আশিকের হৃদয়ে, আর এত বছর পরও কেন আপনার জয়গান শুধুমাত্র বাংলার জমিনে নয়, আলা হযরতের কর্মের উপরে, লেখার উপরে এখনো থিসিস আর এমফিল হচ্ছে? কথা কোন ঠিক কিনা? যার নামের উপরে গবেষণা করা হচ্ছে, তিনি শুধুমাত্র মৌলবী না, তিনি দার্শনিক, তিনি সায়েন্টিস্ট, তিনি আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ওই যে আলা হযরত দেখতেছেন আপনারা, এখন ইমাম আহমদ রাজা খান হুজ্জাতুল্লাহ বিল আরদিন, ইমামুল মুসলিমিন, হযরত আলা হযরতকে জিজ্ঞাসা করি, হে আলা হযরত, আপনি চলে যাওয়ার পরও সবাই কেন আপনার নামের জিকির করে? কারণটা কি? ও শাহজালাল, আপনি চলে যাওয়ার পরেও সবাই কেন আপনার নামের জিকির করে? কারণটা কি? বাবা শাহজালাল ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, কেন জিকির করে জানো নি? কারণ হলো একটাই, কারণ আমার জীবনটা মোস্তফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি। একটা রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, একটা সিএনজি দিয়া, একটা সিএনজি চালায় ওলি হতে পারবে, কোদাল দিয়া মাটি কাটে ওলি হইতে পারবে। পাগড়ি লাগাইছে দিকে মনে করেন যে বলি আল্লাহ করছে না, এই পাগড়ি লাগাইয়া মুখের মতো দাড়ি লইয়া ফুরাতের প্রান্তরে নামাজ পড়া, ফুরাতের পানি দিয়ে উযু গোসল কইরা মুসলমান হইয়াও জাহান্নামী। কথা বলে ঠিক না? ওরা কি মুসলমান? এজিদি মুসলমান। এজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? বলছি ইয়া হুসাইন আসেন, আসেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন শুনলে পাগল হয়ে যায়েন না, ডাল মে কুছ কালা है। ইয়া আলী, ইয়া আলী, মৌলা আলী, মৌলা আলী, পাক
ধাক্কা শুনলে পাগল হয়ে যায়েন না, ডালবে কুছ কালা হে। এইভাবে হুসাইনকে দায়িত্ব নিয়ে কইছিল, ইয়া হুসাইন আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হয়ে মারা যাই, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমরা আপিল করব, আমরা অভিযোগ করব। এইভাবে চিঠি লিখে ইমাম হুসাইন রে ভালোবাসার সুর দিয়া ওই কুফা নগরীতে নিয়ে তাদের জন্য পানি বন্ধ কইরা গলার মতো ছুরি ঠালাইয়া শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? এই জন্য ইয়া হুসাইন শুনলে চলবে না, দেখতে হবে হুসাইনের আদর্শ তার মাঝে আছে কিনা। আর ইমাম হুসাইনের পক্ষে ইমাম হুসাইন তিনি বলছিলেন, এ আমার সহপাঠীরা, একটা রাত্র সময় দিলাম, তোমরা চলে যাও। রাতের বেলা সময় দিয়া তিনি ঘুমাইছেন, সকালে উঠতে দেখে কেউ যায় নাই। তখন জিজ্ঞাসা করলো যে আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিম চলে গেল, আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিমের দুই পোলা মুহাম্মদ ইব্রাহিম চলে গেল। আমি চাচ্ছিলাম তোমাদেরকে বাঁচার সুযোগ দেওয়ার জন্য, তোমরা যে কেউ গেল না, সবাই দিয়ে এখানে বসে রইলা। তারা উত্তর দিছিল, ইয়া হুসাইন আপনি কেমনে ভাবলেন নবীর আওলাদ রে মরুভূমিতে ভালাইয়া আমরা চলে যাব? সুবহানাল্লাহ। মুঝে কো পাওয়ালা মুসাফির না সমঝো, मुझे को पावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। এটার বাংলা তো বুঝবেন না। ইমাম হুসাইন কারবালা যায় বলতেছে আর কি, এইভাবে বাংলাটা বলতেছে, শুনেন। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফাবাসী, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी।
मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা বুঝতেছেন না, আমি বাংলা বলে দিচ্ছি। ইমাম হুসাইন বলতেছে, তারা তো দাওয়াত করে নিয়েছিল ঠিক না? এখন হুসাইন কি বলে শুনেন। আল্লাহ জানে একে মন মেহমানদারি বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তাওয়ানই বানানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। এই জন্য যুবক আমার শায়ের চড়ে বন্ধুরা গো ও রাইপুরার বাবারা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা। ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় বলে ওয়ালা তাকুলু তাদেরকে মৃত বলিও না, এখানে কে বলিও না ওখানে কে ধারণা করা যায় না। কিছু কিছু মুনাফিক হয়তো মুখে বলবে না মনে মনে ধারণা করবে, এই জন্য আল্লাহ কয় মুখ দিয়া কইও না মনে মনে ধারণাও কইরো না। কথা কোন ঠিক কিনা? তাফসীর তো বুঝে না, না বুঝতে ফালাফালি করে ও যুবক। এই জন্য আল্লাহ বলে মুখেও বলবা না মনে মনে ধারণা করবা না। আমি আল্লাহ পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। এরা যে জিন্দা আল্লাহ বলতেছেন যে এরা আমার বান্দা। যারা জীবন দেয় এরাও বান্দা, যারা ঘরে বসে থাকে এরাও বান্দা। কিন্তু যারা জীবন দিয়েছে এই বান্দাদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। কিভাবে বাড়াইয়া দিবেন? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদের জন্য আমি কবরে জান্নাত থেকে খাবার পাঠাবো। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের খাবার খাই, এটা কেমন খেলা রে বাবা। এই জন্য আমি বলে দিয়ে যাই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে শাহের চরবাসী জল দিলে নিবে না। মাশাআল্লাহ আমরা সেলিম ভাই তো চলে আসছে। আমি ভাবছিলাম যে খালি খালি যদি ভাই ব্যস্ত সময় এরপরে রুদ্রের মধ্যে এসে গেছে মারহাবাগণ। এছাড়া আমি যেখানেই আসি ভাইজান খবর পাইলে দৌড়ায় চলে আসে। মূলত আমি কিন্তু খবরটা নেওয়ার দরকার পারি না ভাই, মনে কষ্ট নিয়েন না। দৌড়ায় যা আসি টাইম ঠিক রাখতেই না, কিন্তু আজকে টাইমটা ঠিক রাখছি। 1 ঘন্টা 16 মিনিট আগে এসে বলছি। কথা কোন ঠিক না বেটে? ঘরের মধ্যে বইয়া রয়েছি করে এত কাপের মতন বয়ে গেছিলাম না, ঠিক আছে? এমন ভাবে বয় দিছে প্যান্টেল লাগায় মনে হচ্ছে ওয়াজ করতে দিত না, মনে ঘুমাইবার লাগে খাট বানাই দিছে। এটা কর না ঠান্ডা গাইলে কি কষ্ট হবে বাজান? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল
জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আইফুরের মানুষকে তাহিরুজের ভুলে গেছে গা, আর তাহিরুজকে আইফুরের মানুষের ভুলে গেছে গা। যতবার রায়পুরাতে আসি বাংলাদেশে কোন উপজেলাতে এতবার যাইনি না, কথা কোন ঠিক না? আর প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না। ঠিক না? এখন ইমাম হুসাইন আছে না নাই? আপনারা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? বন্ধু কুফা নগরী ফুরাতের পানির মধ্যে জোয়ার লাগছে, জোয়ার। ফোরাতের নদীর মধ্যে জোয়ার লাগছে। এই জোয়ার লাগার পরে মানুষ দেখতেছে পানি বাড়তেছে, যেমন ভাবে এখন গরম বাড়তেছে, সালাতুল ইস্তিসকার নামাজও পড়তেছে। আল্লাহ আল্লাহ আপনি বৃষ্টি দিয়েন, আল্লাহ দিয়া দেন রাত্রি বৃষ্টি, কিন্তু বেশি বৃষ্টি দিয়েন না, আমরা ফসল যাতে ঠিক চাই। অনেকে তো এমন দোয়া করে, মানে বৃষ্টি দিতে দিতে হারাইলে তো সব পাশে নেই তো। আর কৃষকরা কিন্তু আল্লাহ আর 2 দিন রোদ দিন লয়ালে ধান দেয়, কথা ঠিক না বেডি? তা আমি আল্লাহ কুম আল্লাহ যত বিপদ দেন সহ্য করার ক্ষমতা দিয়েন, কথা কোন ঠিক না বেডি? সহ্যের বাইরে গরমও দিয়েন না, সহ্যের বাইরে তুফানও দিয়েন না। আল্লাহ যত আমরা প্রয়োজন উত্তর দিয়েন। আমিন কর না, কি লেগে যেটা হাত দিলে কর না, আল্লাহ আল্লাহ আল্লাহ। সহ্য করার মতো একটু বৃষ্টি দিয়ে আল্লাহ এমন গরম। আল্লাহ ও আল্লাহ যদি দেন রাইতে একটু বৃষ্টি দেন, এমন দিয়েন যেন টিনের ঘরে চাল জন্য গরম হয়েছে যদি এটা ঠান্ডা হয়। আর এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টি দিলে আমার দামটা ক্ষতি হইব, ফসলটা ক্ষতি হইব। ঠিক নিয়ম? আল্লাহ পারিনি। এই বৃষ্টি কিনলে গিয়ে সেটা তো জানেন না আপনার। আর এই গরম যে কিনলে গিয়ে বৃষ্টি হইতেছে না কিনলে সেটা তো জানেন না। মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আর মানুষ যখন ওপেনে পাপ কাজ বাড়ায় দেয়, তখন আল্লাহ মহামারী দিয়ে দেয়। এই মহামারী আইসিলেন কয়েকদিন আগে, সোজা বাবারে বাবা, যখন মহামারী আওয়ার পরে মসজিদরা সরকারে লকডাউন দিছে, সরকারের বিরুদ্ধে এমন কথা কইছে মুসল্লি, হ্যাঁ হ্যাঁ মসজিদ খুলে দেন, আল্লাহ করে মসজিদ বন্ধ কেন? ওহন্দি করো না, নাই মসজিদ খালি। বাঙালি তোমরা সবই দিলাম আমরা বুঝি, কোন তাইলে আন্দোলন করো, রাজনীতি করলো বোঝায় বোঝায় রাজনীতি করো, নাইলে গেলাম হালকা একটা কুমির ঢুকবো, কথা কোন ঠিক না? আল্লাহ বৃষ্টি দিলে একটু সহ্য করার মতো বৃষ্টি দিয়ে দিয়েন, আমিন কর। আর আমিন কর না কেন? বৃষ্টি দেওয়ার মালিক কে? আর বৃষ্টি দেওয়ার মালিক কে? রহমতের বৃষ্টি দেন, আমিন কর। আমার যুবক ভাইরা, শাহচরের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম আমরা হুসাইনি মুসলমান। ফোরাতের প্রান্তরে জোয়ার, নদীর পার পর্যন্ত জোয়ার উঠে গেছে। শুধুমাত্র তাই নয়, নদীর পার বাইশা জোয়ার উঠে ঘরে পানি ঢুকে গেছে। যেই মাত্র মানুষ দেখতেছে পানির গতি আর কমে না, ওই ফুরাতের বাসী দৌড়াইয়া অন্য কোথাও যায় নাই, একজনের কাছে গেল যার নামের পরে মুশকিল কুশা। আরো যেরকম যার নামের পরে কি মুশকিল কুশা, যার জন্মটা হয়েছিল খানায় কাবা ঘরের ভিতরে।
যার প্রথম খাবার ছিল নবীর থুতু মুবারক, যার প্রথম দেখা ছিল নবীর চেহারা মুবারক, যার জীবনের প্রথম স্লোগান ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই ফুরাতের মানুষ দৌড়াইয়া একজনের কাছে গেল, যার নামের শেষে মুশকিল কুশা, তিনি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ফুরাতবাসীরা ডাইয়া যাইয়া ডাক দিয়া কয়, হে মাওলা আলী গো, ও আলী, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো মুশকিল কুশা, আপনারা জবান খুলে কোন সাহায্য করার হাকিকতের মালিক কে? মাওলা আলী হলো উসিলা। আজকে মানুষ উসিলাও বুঝে না, ইবাদত বুঝে না, কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফোরাতের পানি ফুলে গেছে, নদীর পারে পানি উঠে গেছে, তীরের বাড়িগুলো পানিতে ভেসে গেছে, এখন আমরা বসবাসের জায়গাটাও নাই, তুলির মধ্যে পানি ছুঁই ছুঁই করে। ও আলী, মেহেরবানি করে আপনি একটু আসেন না, একটু দোয়া করেন না যেন বন্যাটা আল্লাহ তুলে নেই। আপনারা জবান খুলে গন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথার দাম আছে না নাই? যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন? আমার নবী বলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। আর এক জায়গায় মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। সবাই আমার সাথে সাথে বিনায়া বলেন, বন্ধুরা রে আমার, ও আমার শাহের চোরের বাবা, ও আমার গোপন নগরের বন্ধুরা গো। সুরটা মনে আছে নি? সুরটা মনে আছে? এটাই তো না বাজার, দেউড়া দেউড়া এটাই তো বাজার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে ছোট ছোট সোম ভাই, কিছু কিছু ছোট ছোট গুলাম আমার মাহফিলে আগে আইতো আর কি, 10 বছর আগে। আর অনেকে কইতো যে তাইরি মাহফিলে ছোট ছোট গুলাম, আমি মনে মনে করি এই তো ভবিষ্যতে কামে লাগবো। এখন সেই পোলাপান্ডি বড় হয়েছে, বহুত পোলাপান্ডি এখন বিদেশ গেছে, কথা কোন ঠিক না বেটি? আর এই পোলাপান্ডি আগে আমার যে গজলটা গাইলে আর নাচতো, নিশিরাইতে খারবাসি বাজে, নিশি বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ হিমায়া, সুরে ডাকে নিশিরাইতে খারবাসি বাজে, কলবে একজনের কলব নাই টলব নাই, মিলবো কেমনে? একটু কন কন, আমি একটু একটু ইয়া করছি, আপনাকে মাইন্ড করতেছেন নাকি? আবার একটু কন না, কলবে কল মিলেন না, কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে, মনে মজবুর হইবে আল্লাহ, নিশিরাইতে খারবাসি বাজে, নিশিরাইতে খারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে গরম দিলে হইব গিয়া, নিশিরাইতে খারবাসি বাজে। মা বন্ধু আসেনি? মা বন্ধু আসেনি? পরদার অন্তরালয় আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ, নিশিরাইতে খারবাসি বাজে, নিশিরাইতে খারবাসি বাজে, নিশিরাইতে
কথা কোন ঠিক না বেটি? আর একটু সামনে বাড়াইতাম ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধু, জোয়ার দেওয়ার মালিককে, বাটা দেওয়ার মালিককে, সুর শুননা পাগল হয়েন না। মাঠে মাঝে জোয়ার দিকে পাগল হয়েন না, বাটা আসেনি। জোয়ার বাটা মিললে এই নদী, জোয়ার বাটা মিললে ওই নদী। এই জোয়ার দেওয়ার মালিক কেডা? বাটা দেওয়ার মালিক কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খবরটা পাইছে, হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিয়ে ঘোড়ার উপরে তিনি সওয়ার হয়ে গেছে। ইমাম হুসাইন বলে, বাবা ও বাবা, আপনি কোথায় যান? আপনি একা যাবেন কেন? আমরা দুই ভাই আপনার সাথে যাবো। যেই ফুরাতের প্রান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে তিনি সেই জায়গার মধ্যে চাদর বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া যেই মাত্র লাঠি দিয়া একটা চাপ দিলেন মাটিতে, সাথে সাথে কয়েক ফুট পানি কমে গেছে। আবার আরেকটা লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করার পরে আরো কয়েক ফুট পানি কমে গেছে। ফুরাতবাসীরা ডাক দিয়ে, আলী গো, ও আলী, আর লাগবে না, যতটুকু কমছে আলহামদুলিল্লাহ ততটুকু আমরা নিরাপদ। এবার আপনারা জবানটা খুলে খান, এই কথাটা কি মাওলা আলীর কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন কিশোর জোর? আর যে ফুরাতের প্রান্তরের মানুষ নদীর পানি ফুলে যাওয়ার কারণে ধ্বংস হওয়ার পথে ছিল, মাওলা আলী যায়া লাঠি মুবারক দিয়া আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর কাছে চাইলেন, আমার আল্লাহ সমাধান করে দিলেন। আমার বড় কষ্ট লাগে ওই ইমাম হুসাইনের জন্য ওই ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। আর যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কিছু সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহকে দেখতে চিনতে পারতাম না। পৃথিবীর মানুষ ওই নবী রাহুলাদের জন্য যারা পানি বন্ধ করে দিছে, আমার নবী বলছেন সব বাধা দিলেও কোনো কিছু বাধা দেওয়া উচিত নাই, তবে 2টা জিনিস বাধা দেওয়া যাবে না। একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই 2টা জায়গার বাধা দিতে রাসূল নিষেধ করেছেন। ওই নামদারি মুনাফিকরা ইমাম হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ করিয়া কাপুরুষের পরিচয় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে নিন্দনীয় ইতিহাস করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই এজিদি মুসলমান সাহেব আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, এদের মুখে জীবনে আপনি কারবালার ওয়াজ শুনবেন না, এদের মুখে আপনি জীবনে পাঞ্জাতন নামটাই শুনবেন না, এদের মুখে জীবনে আপনি আহলে বায়তের ওয়াজ শুনবেন না। করলেও হালকা পাতলা একটা টাচ দেয়, কিন্তু গঠনমূলক নাই। এরা ওয়াজ করবো ইব্রাহিম নবীর, এরা ওয়াজ করে ঈসা নবীর, জাকারিয়া নবীর, ইউসুফ নবীর, অন্যান্য নবীর ওয়াজ যেই সুন্দর করে গুছাইয়া গঠনমূলক ভাবে করে, আমার নবীর ক্ষেত্রে এইরকম সম্মান দিয়ে কথা বলতে আমি শুনি না। কথা কোন ঠিক না বেটে? এগুলা করবেন না, সাবধান। আজকে এজিদ, আচ্ছা বলেন তো, এজিদকে আমরা কি মুসলমান মনে করি? আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি লেখে। এরা হলো আহলে হাদিস। এরা কি আহলে হাদিস? তো কই না, আমি আহলে হাদিস কই। এই আহলে হাদিস এর মধ্যে এক হইল মুজাফফর বিন মহসিন। এর দাড়িগুলো এত বড় বড়, এই এত বড় বড়, এই আলামত বেশি ভালো আলামত না। একই বলছে জানেননি গত সপ্তাহে? সে বলছে কোরআনের মধ্যে যে রুকু আছে না, রুকু, এই রুকু গুলো বলে বেদাত। এগুলো আমি কাটসাট কইরা ফালাইয়া আমি নতুন কোরআন লিখতাছি। তাহলে একই মুসলমান হইতে পারে? এক। 2 নম্বর হইল তারা কয় সবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর মধ্যেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে সবে বরাত, সবে কদরে রাইতে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর মূর্তি পূজা করা ভালো।
এর মধ্যে একজন আছে আকরামুজ্জামান, সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এই আকরামুজ্জামান বলছে নূরের নবীর আমি তালাক দিলাম। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নিজে জান লই নাকি লাগে নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ। তো যারা এই কথাগুলা বলেন এদের মুখেও কিন্তু ইসলাম আছে, এদের মতো আছে না নাই? এদের মুখে ইসলাম আছে না নাই? আমার পরিষ্কার কথা, সাহেবচরবাসী আমার কাছে মুরিদ হইছেন ভালো কথা, আজকে আমি 4-5 জনকে মুরিদ করেছি ঘরে বসে। এখানেও যদি কেউ থাকে আমি ওয়াজের পরে ইনশাআল্লাহ বায়াতটা করাবো যদি কেউ থাকে। তবে একটা কথা কয়ে দেওয়া যায়, পীর মুরিদি তাহিরের ব্যবসা না, এটা মনে রাখেন। যদি ব্যবসা হইতো তাইলে ওই হাইটে 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 ঘুরে 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 বাড়ি বাড়ি ঘুরে 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 মুরিদ সংগ্রহ করলাম। কথা কোন ঠিক নেই। আমি আমার মোহব্বত করে যখন তারা এসে বলে শহীদ চাই তখন আমি বায়াত করাই। তবে একটা কথা কইয়া দিয়ে যায় আপনাদের কাছে, আপনি গরিব হইতে পারেন, আপনার টাকা না থাকতে পারে, আপনি যদি নবী পাগল হন আপনার জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দেবেন। আর যদি আপনি কোটিপতি হন আপনার অন্তর যদি নবীর মোহব্বত না থাকে আপনার ছায়ার মধ্যে আমি পাওয়া দিতে হবে। এটা মাথায় রাখবেন। এই জীবনে টাকা পয়সা কি কবরে যাইব? কবরে যাবে একমাত্র রাহমাতুল্লিল। হাসরে কথা বলবে রাহমাতুল্লিল। প্রথম ফুলসিরাত অতিক্রম করে রাহমাতুল্লিল। প্রথম জান্নাতে ঢুকবে রাহমাতুল্লিল। মিজানের পাল্লায় টান দিবে রাহমাতুল্লিল। হাউজে কাউসারের পানির মালিক রাহমাতুল্লিল। সহসল্লি কবরে উপস্থিত রাহমাতুল্লিল। তো সেই নবীর প্রেমে দিবানা হওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? এই আহলে হাদিস নামাজাবি দেখবেন রমজান মাসে বাইরেই কইব তারাবির নামাজ 8 রাকাত। এই একটা ভেজাল রমজান এমন ভাবে লাগা কিছু প্রোটেকশন ভিতরে দোহাই দিয়ে ঢোকাই দেওয়ার পর কিছু কিছু ফুলা বানাচ্ছে 8 টাকা ফেরে বাইরে যায়। 8 টাকা ফেরে বাইরে। এগুলা কি আপনার 10 বছর আগে আসিল? এগুলা ইহুদিদের দালাল। যদি দালাল না হইতো তাইলে এইভাবে সবে বরাত সবে কদর আমার নবীর শান মান নিয়ে কটূক্তি করতো না। এদের মুখের মধ্যে লাগে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার একদম বাইরেছে শিয়া, শিয়া বাইরেছে সাহাবীর বিরুদ্ধে কথা বলে, হয়তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। এগুলো হলো আবার শিয়া। এই শিয়া হইল জাহান্নামের কুত্তা। কথা ঠিক না বেটি? তো আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, কথা ঠিক না বেটি? আবার আমরা কি থাকো জানেননি? আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। আমরা কি মৌলা আলীর বিরুদ্ধে? আরে বেটা তোরা তো মারো ভাইছি না। মুরিদ ভিত্তিক সুন্নিয়ত করে গেছো, পাবলিক ভিত্তিক সুন্নিয়ত করো নাই। আমরা সব জানি। মুরিদ ভিত্তিক সুন্নিয়ত করে গেছো, পাবলিক ভিত্তিক করো নাই। আমি মুরিদ ভিত্তিক করি না, মুরিদের মাহফিলে আমি দেই না। আমি পাবলিকের মাহফিল দেই, জনগণের মাহফিল দেই, সংগঠনের মাহফিল দেই, বড় বড় দরবারের মাহফিল দেই, উত্তরবঙ্গের যেখানে মিলাদ ক্যাম্প নাই সেখানে মাহফিল দেই। কথা কোন ঠিক কিনা? আর তারা হলো মুরিদ ভিত্তিক। কেমনে আলী মুরিদরা বারবার ব্যবসাটা জমাই দেয়। সারা জীবন কইরা গেছে, দেখতে গেছে, ভুলে গেছে। আল্লাহর রাস্তে মুখটা লাগাম দিও, তাহির কাউকে ধরে না, ধরলে ছাড়ে না।